জ্বরের পর ক্ষুধা মন্দা বা অরুচি সহজে যেতে চায় না। এটি খুব সাধারণ একটি সমস্যা। যখন জ্বর আসে শারীরিক কিছু পরিবর্তন হয়, কিন্তু অসুস্থ হলে পুষ্টিকর খাবার খেতে বলা হয়। তাহলে করবেন কি? প্রথমেই আমরা জানবো জ্বরের ক্ষুধা মন্দার কারণটা কি। জ্বর হচ্ছে শরীরে সংক্রমণ এবং প্রদাহের একটি শারীরিক প্রতিক্রিয়া। প্রদাহ চলাকালে শরীর থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যা আমাদের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। জ্বরের সময় প্রদাহের কারণে এসব রাসায়নিক পদার্থ হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে ক্ষুধা মন্দা নিয়ে আসে। এমনকি জ্বর চলে যাবার পরও এসব রাসায়নিক পদার্থের প্রভাব আমাদের শরীরের মধ্যে থেকে যায়। এ কারণে জ্বরের পরেও অনেক রোগীর ক্ষুধা মন্দা থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে জ্বরের সময় অন্ত্রনালীর গতি কমে যায়। এই কারণেও ক্ষুধা মন্দা হতে পারে। কিছু জ্বরে জীবের স্বাদ পরিবর্তন হয়ে যায় বা জীবের গঠনগত পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে খাবারের যথার্থ স্বাদ পাওয়া যায় না। আমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে স্বাদ এবং গন্ধ দুটিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইরাল জ্বরে এ ধরনের ঘটনা বেশি ঘটে। কিছু জ্বরে মুখে ঘা হয় বা জিভে প্রলেপ পড়ে। এগুলোর কারণে খেতে গেলে ব্যথা এবং জ্বালাপোড়া হয়। রোগীরা তখন আর খেতে পারেন না। জ্বরের সময় বিভিন্ন রকমের ওষুধ খেতে হয়। অনেক জ্বরে অ্যান্টিবায়োটিকও নিতে হয়। কিছু অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ক্ষুধা মন্দা হয়। এবার আমরা জানবো এই ক্ষুধা মন্দা দূর করতে আমাদের করণীয়। জ্বর সম্পর্কিত যে ক্ষুধা মন্দা এটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। পুষ্টিগত কিছু পরিবর্তন, জীবনযাত্রার মানে কিছু পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমে এটাকে সমাধান করা সম্ভব। 1. পর্যাপ্ত পানি এবং পানীয় জাতীয় খাবার খাওয়া এই সময় খুবই জরুরি। ডাবের পানি, স্যুপ, ফলের রস কার্যকর ভূমিকা পালন করে। এই ধরনের পানীয় পানি শূন্যতা প্রতিরোধ করে। পানি শূন্যতা ক্ষুধা মন্দা তৈরি করে। অনেক সময় লবণের ঘাটতিতেও ক্ষুধা মন্দা হয়। এই ধরনের পানীয় লবণের ঘাটতি পূরণে সহায়ক। 2. অল্প অল্প করে বারবার খাওয়া। হালকা এবং পরিপাক সহায়ক খাবার খেতে হবে। অল্প অল্প করে বারবার খেলে খাওয়ার আগ্রহ সৃষ্টি হয়। দীর্ঘ সময় না খেয়ে হঠাৎ করে বেশি খেলে পেট ভার হয়ে থাকে। তখন আর খাওয়ার প্রতি আগ্রহ থাকে না। 2-3 ঘন্টা পর পর বিভিন্ন স্বাদের হালকা এবং পরিপাকযোগ্য খাবার খাওয়া যেতে পারে। খাবারের মধ্যে খিচুড়ি, ছাতু এবং নরম ভাত খাওয়া যেতে পারে। নরম ফল এবং জুস খাওয়া যায়। 3. স্বাদ বৃদ্ধিকারক খাবার। লেবু স্বাদ বৃদ্ধিকারক খাদ্য। লেবু জিভের স্বাদকে ফিরিয়ে আনতে সাহায্য করে। আদা, পুদিনা, ধনেপাতাও অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে বেশি ব্যবহার করলে পাকস্থলীতে অস্বস্তি হতে পারে, যা ক্ষুধা মন্দা আরও বাড়িয়ে দেয়। 4. ভারী এবং তৈলাক্ত খাবার পরিহার। ভারী এবং তৈলাক্ত খাবার পেট ভার সৃষ্টি করে। এই ধরনের খাবার অল্প খেলেই পেট ভরে যায়। এ সময় বরং বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া উচিত। ভাজা পোড়া খাবারও পরিহার করা উচিত। ঝাল খাবার হজমের জন্য সহায়ক নয়, পেটে অস্বস্তি করে। 5. সামান্য গরম খাবার খা। হালকা গরম খাবার এই সময়ে হজম এবং পরিপাকের জন্য সহায়ক। এছাড়া গরম খাবার খাওয়ার প্রতি আগ্রহ বাড়ায়। 6. হালকা ব্যায়াম। দুর্বল শরীরের জন্য উপযোগী কিছু ব্যায়াম করা যেতে পারে। সারাদিন শুয়ে বসে থাকলে খাবার সহজে হজমই হয় না। হালকা ব্যায়াম এবং হাঁটাচলা করলে পেটে ক্ষুধার সৃষ্টি হয়। 7. ওষুধ। অনেক সময় ক্ষুধা মন্দা বেশি হলে ওষুধের প্রয়োজন হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে প্রয়োজনীয় ও ক্ষুধাবর্ধক ঔষধ এবং ভিটামিন খাওয়া যেতে পারে। 8. অন্য কোনো কারণ থাকলে তার সমাধান। মুখে ঘা বা জিভে প্রলেপ পড়ার কারণে ক্ষুধা মন্দা হলে সেটির জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্ষুধা মন্দা নিয়ে আজ এতটুকুই থাক। এখন জ্বরের মৌসুম চলছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ধন্যবাদ।